আসসালামু আলাইকুম। আমরা আজকে তৃতীয় ক্লাস করছি এই কোর্সের। আমরা আশা করছি 25টি ক্লাসে সফটওয়্যারটি ব্যবহার বিধি এবং কেস টেকিং থেকে কিভাবে রুব্রিক্স নিতে হয়, মূল্যায়ন করতে হয়, এই দুটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাল্লাহ। প্রতিদিন আমরা 1 ঘন্টা সময় পাবো। তো আজকে যে কেসটি প্রেজেন্ট করতে যাচ্ছি সেই কেসটি আমার নিজের একটি কেস। গত 25 তারিখে দেখা হয়েছিল, 25শে এপ্রিল। আহ, কেসটি আমি দেখাচ্ছি যে জাস্ট কিভাবে আমরা নিয়েছিলাম, এটির উপর ভিত্তি করে আমরা কি ওষুধ নির্বাচন করেছিলাম সফটওয়্যারটির সাহায্যে সেটি দেখার চেষ্টা করব। আমি একটু চেক করে নিচ্ছি যে এটা রেকর্ডিং হচ্ছে কি। রেকর্ডিং হচ্ছে হোপফুলি। এখানে যেহেতু মেসেজ দেওয়ার অপশন আছে, যেহেতু আপনাদের মাইক্রোফোন অফ আছে, আপনার যদি কোনো প্রবলেম হয় মেসেজ দিয়ে রাখবেন একটু প্লিজ, যাতে করে আমি বুঝতে পারি কোনো প্রবলেম হলে। তো যাই হোক, আমরা আলোচনায় ফিরে যাই। কেসটি হচ্ছে নারী। আমি খুব সংক্ষেপে বলছি, কেননা পুরো কেসটি আলোচনা করলে আমাদের যেহেতু টাইম লিমিটেড, আর পুরোটা বলার দরকারও নেই, শুধু মূল কথাগুলো বলছি, যেহেতু আপনারা সবাই প্র্যাকটিস করেন মোরলেস। তো এটি 30 বছর বয়স এক নারী। ওনার মূল প্রবলেম ছিল প্রস্রাবের সাথে রক্ত যেত, এবং এটা 3 মাস ধরে যাচ্ছিল। এটা হচ্ছে যে এই ফরম্যাটটা দেওয়া আছে আপনাদের কাছে, এটা একটা জাস্ট গাইডলাইনের মতো বা চেকলিস্টের মতো। এটা কিন্তু সব না, এখানে আপনারা অনেক যোগ বিয়োগ করবেন বা করতে হবে, এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার মতো। তো এখানে 3 মাস ধরে তার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছিল, এরকম তার কমপ্লেইন ছিল, এই কমপ্লেইনটা নিয়ে এসছে। আর কারণ হিসেবে যেটা জানা গেল সেটা হচ্ছে যে ওই ব্যথা ছিল না, এবং এটা এটা রাজবৃদ্ধি এটা তেমন বলতে পারেন নাই। সবসময় তার এই পেইনটা ছিল। ইয়া কি বলে, রক্তটা যেত যখনই প্রস্রাব করতো তখনই যেত। আর জন্ম নিয়ন্ত্রণ আর একটা ইনজেকশন নিয়েছিলেন, তারপর থেকে আহ, তার অনেক পর থেকে তার এই প্রবলেমটা দেখা দেয় আর কি। আর অতীত ইতিহাসে দেখা গেছে সে ভ্যাকসিন নিয়েছিলেন, এবং তাছাড়া তেমন কোনো তার প্রবলেম ছিল না ছোটবেলায়। আর পারিবারিক ইতিহাসের মধ্যে তার মায়ের আঁচিল ছিল, চর্মরোগ ছিল, বাবার টিউমার ছিল, আর তেমন কিছু পাওয়া যায়নি। যেগুলো মার্কিং করে সেগুলো এটা রেসপন্স রুগীর। আর গায়ের গড়নটা ছিল হালকা পাতলা, লম্বা। আর মায়াজমের দিক দিয়ে আমরা যেটা মনে করেছিলাম যে মিক্সড মায়াজম, আমাদের সোডিক সাইকোটিক এটা ছিল, কোনোটাই প্রকট ছিল না। আর কাতরতার দিক দিয়ে এখানে আমরা 5টি প্লাস দিয়েছি, অর্থাৎ এটা এটা ডিপেন্ড করবে ডাক্তারের উপর, ডাক্তার কিভাবে রেসপন্স নিচ্ছেন, রুগীকে অবজার্ভ করছেন তার উপর ভিত্তি করে। এখন তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে সে প্রথম শ্রেণীর শীত কাতর, এই জন্য আমরা 5টা প্লাস দিয়েছি। মোটামুটি শান্ত তার প্রকৃতি ছিল, ডিসপোজিশনটা ছিল মোটামুটি শান্ত। আর জেদি তেমন না, মোটামুটি জেদ আছে, হালকা পাতলা জেদ আছে, আর দয়া মায়া মোটামুটি আছে। আর এগুলো এগুলো নেগেটিভ এসছে আর কি, এই বিষয়গুলো। যেগুলো মার্কিং করা নাই, এগুলো আমরা জিজ্ঞাসা করেছি কিন্তু তেমন রেসপন্স আসেনি, বিধায় আমরা এটা এখানে লিখি নাই। আর তার মেন্টাল ইমোশনাল স্টেটটা ছিল যে খিটখিটে, এটা বেশি পাওয়া গেছে, যে চট করে রেগে যায়, এটা প্রচন্ড রকমের পাওয়া গেছে, সেই জন্য এটা আমরা এখানে 4টা প্লাস দিয়েছি। আর এরপরে হচ্ছে এইগুলো তেমন পাওয়া যায়নি, বিধায় আমরা এখানে নিয়ে আসিনি। যেমন উপশম বলতে পারছেন না, রাজবৃদ্ধি তেমন বোঝা যায়নি আর কি। আর ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রে টক, টক ভীষণ ভীষণ পছন্দ করে, টক প্রচন্ড রকমের পছন্দ তার। আর আর খাওয়া দাওয়ার ব্যাপারে সবকিছুই খাই, তেমন অপছন্দ কিছু নেই। আচ্ছা, রাখো। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি এই ফাঁকে আমার, একটু।
দুঃখিত, একজন লিঙ্ক পাচ্ছিলেন না, ওনাকে আমি লিঙ্কটা দিলাম। আর যে জায়গায় ছিলাম, আশা করছি শুনতে পাচ্ছেন। যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে ওনার ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রে বলছিলাম যে টক ভীষণ পছন্দ করে, এবং অপছন্দের তেমন কিছু নেই, অপছন্দের তালিকায় সব কিছুই উনি কম বেশি খান। আর সার্বজনীন অবস্থার মধ্যে যেগুলো আছে সবগুলোই নরমাল প্যারামিটার। এগুলো ওষুধ নির্বাচনের জন্য এই লক্ষণগুলো, যেমন পিপাসা স্বাভাবিক, ক্ষুধা, ঘাম, আহ, প্রস্রাব, মল, এগুলো সব স্বাভাবিক। এগুলো এগুলো বিবেচনায় নিয়ে ওষুধ নির্বাচন করার মতো রেসপন্স পাওয়া যায়নি। এটা কিন্তু ডাক্তারকে, বিং এ ডক্টর, আমাদেরকে বুঝতে হবে যে কোন লক্ষণটা নিব আর কোনটা নিব না। রুগী যদি খুব পজিটিভলি রেসপন্স করে বা খুব ইন্টেন্সিটিটা বেশি হয়, দেন আমরা নিব। আদারওয়াইজ ভাষা ভাষাভাবে বা হালকা পাতলাভাবে কোনো রেসপন্স আসলে সেটা আমরা ওষুধ নির্বাচনের জন্য অবশ্যই নেব না। এইটাই হলো মেইন ডাক্তারি। এখানটাই আমাদের কনসেন্ট্রেশনটা খুব ভালো থাকতে হবে। বলল যে পিপাসা কেমন, হ্যাঁ আছে, নিয়ে নিলাম, তাহলে কিন্তু হবে না। এটা আমাদেরকে, এটার যে ইন্টেন্সিটি, যেটা ম্যাগনিটিউডটা, এটা আমাদেরকে বুঝতে হবে রুগীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে, রুগীর টোন দেখে বুঝতে হবে। যেটা আমরা গত প্রথম ক্লাসে বোধহয় অর্গাননের সূত্র দিয়ে বলেছিলাম যে কোনটা নেব আমরা, কোনটা নেব না। এখানে বিভিন্ন অ্যাপোরিজমে সূত্রে কিন্তু বলা আছে অর্গাননে যে কোনটার মান বেশি, কোনটার কম। এটাকে ডাক্তার অ্যাসেস করবে, ডাক্তার এটাকে নিবে কি নিবে না সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার বলার ধরন দেখে, গুরুত্ব দেখে নেবেন আর কি। এরপরে সাপ্রেশনের ক্ষেত্রে তেমন কিছু নেই। ব্যাড অফ ইফেক্টে তেমন কিছু নেই, যদিও আমরা এক জায়গায় বলেছি টিকা নিয়েছেন, কিন্তু টিকা নেওয়ার পর তেমন কোনো ইফেক্ট হয়নি ছোটবেলায়। গ্রোথ, এক্ষেত্রে এগুলো তেমন নেই, মানে নেওয়ার মতো নেই আর কি। নেওয়ার মতো নিলে হলে আমরা এখানে কয়েকটা প্লাস দিয়ে, যত মানে ইন্টেন্সিটিটা যত, ততটা প্লাস দিয়ে এটা আমরা নিতাম ওষুধ নির্বাচনের জন্য। আর অবস্থানের ক্ষেত্রে ডান বাম এটা নেই, যেহেতু আমি বলেছি যে তার প্রস্রাবে রক্ত যায়, এটাই তার মেইন কমপ্লেন ছিল। আর এখানটা আমরা এই তালিকাটা কিন্তু অনেক বড় হবে ডেফিনেটলি, এটা রুগী ভেদে আলাদা আলাদা হবে, সেক্ষেত্রে আমরা এটা লিখবো। আর এটাও নর্মাল ছিল তার। আর একটা বিষয় আমরা নোট করেছি, ফাইভ মানে প্লাস দিয়েছি যে স্বামী সহবাসে তার অনিচ্ছা ছিল প্রচন্ড রকম, একেবারে ইচ্ছা ছিল না। তাহলে আমরা এখানে রেড মার্ক করেছি। এগুলো এইটুকু ছিল মূলত রুগীলিপির জিস্ট কথা, মূল কথা। তো এই একটা বিষয় আমরা যদি এটাকে এক জায়গায় নিয়ে যাই, আমরা এখানে রাখলাম, এখানে রাখলাম, তারপরে লালগুলো নিয়ে আসি এক জায়গায়, তাহলে সুবিধা হোক বোঝাতে। কেন লালগুলো নিচ্ছি আমরা, এখানে আমরা রুগীর কথা শুনে আমরা মনে হয়েছে যে এটা রুগী জোর দিয়েছেন এই কথাগুলোর উপর, সেজন্য আমরা এটা নিয়েছি। সবগুলো নিব না। যদি আমরা সবগুলো নিই তাহলে কিন্তু ওষুধ আসবে ঠিকই, কিন্তু সেটা সিমিলিমাম হবে না, মেবি সিমিলার হতে পারে বা দূরের সিমিলার হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এই কটা এক জায়গায় নিয়ে গেলাম। আহ, চারটা, আহ, আর একটা কোনটা বাদ পড়লো, কাতরতা মনে হয়, শীত কাতর। এই যে পাঁচটা লক্ষণ আমরা নিলাম, এই পাঁচটা লক্ষণ, আহ, পাঁচটা লক্ষণ তো যেহেতু কি বলবো, সিলেক্ট করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে, এটাই হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন মিন্স এখানে আমরা ইভালুয়েট করলাম যে এই রুগীটার এই পাঁচটা লক্ষণ রিপ্রেজেন্ট করছে রুগীটাকে। তার মানে রুগীর যে একটা চিত্র বলি আমরা, এই রুগীর মধ্যে এই চিত্রটা ফুটে উঠেছে, এটা নেওয়া যেতে পারে ওষুধ নির্বাচনের জন্য। তাহলে এইটা আমরা নিলাম। এখন এই পাঁচটা লক্ষণই যদি কোনো ওষুধে থেকে থাকে, তাহলে সেটাই রুগীর জন্য হবে সিমিলিমাম বা সিমিলিমামের কাছাকাছি। এখন যারা ম্যানুয়ালি আমরা ওষুধ নির্বাচন করি, ল্যাবরেটরি হেল্প নিই না, বা মেডিকেট তো সামনে থাকে কিন্তু আমরা অনেকে খুলি না, তাহলে এই পাঁচটি লক্ষণ কোন ওষুধে আছে যদি থেকে থাকে, তাহলে সেটি এই রোগীর জন্য হবে সিমিলিমাম। সো আমরা এক্ষেত্রে ওষুধ নির্বাচনের জন্য সফটওয়্যারের হেল্প নিতে পারি। সফটওয়্যারটা কি? সফটওয়্যারটাতে মূলত ক্যান্টের রেপার্টরি এবং সিনথেসিস রেপার্টরিটা এক জায়গায় করা, মানে কম্পাইল করা আছে। এছাড়াও ক্যান্ট সিনথেসিসে নেই এরকম অনেক রুব্রিক্স আছে বা লক্ষণ আছে, যেগুলো আমরা রবিন মরফিতে পাই বা কমপ্লিট ডাইনামিক্সে পাই, এসআর পাঠকে পাই, সেটা আমরা এখানে যোগ করেছি। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। মানে এই
দুটি রেপার্টরিতে যে লক্ষণগুলো মিলবে না, পাবো না খুঁজে, সেগুলো আমরা অন্যান্য রেপার্টরি থেকে, ইভেন মেট্রিওমেডিকা থেকে এনে আমরা যোগ করছি এবং সেখানে রেফারেন্স দিয়ে দিচ্ছি। তো এখন এই সফটওয়্যারের সাহায্যে আমরা যদি এটা বের করতে চাই, তাহলে আমি একটু আনমিউট করে দিচ্ছি, আপনারা একটু বলবেন প্লিজ, মানে কয়েক মিনিট, যে এই 5টা লক্ষণ যারা ম্যানুয়ালি করি কি ওষুধ মাথায় আসে। অনেকেই হয়তো বা যারা অভিজ্ঞ তারা খুব সহজেই বলতে পারবেন। আমি এটা একটু আনমিউট করে দিচ্ছি, আপনারা একটু রেসপন্স করবেন প্লিজ। আমি শুধু মাইক্রোফোনটা অন করলাম, ভিডিওটা করলাম না। জি, এখন এখন কি ক্লাসটা স্যার একটু লেট করে আমি পাচ্ছি, প্রথম থেকে পেলাম না। একজন একজনকে বলেন প্লিজ। জি জি, আরিফুল ইসলাম ভাই বলেন। প্রথম থেকে ক্লাসগুলো পাইছি না স্যার। আচ্ছা, প্রথম থেকে পান নাই? ক্লাসটা স্যার প্রথম থেকে ক্লাস স্যার পেলাম না স্যার। প্রথম থেকে মানে লিঙ্ক আজকে প্রথম থেকে? আজকে স্যার, আজকে প্রথম থেকে স্যার ক্লাস পাইনি। আপনি পরে এসেছেন মনে হয় না? না স্যার, সঙ্গে সঙ্গে জয়েন করেছি, লিংক পাওয়ার সঙ্গে সঙ্গে স্যার। তাহলে কি এত স্যার আজকের ক্লাসের ক্লাসটা প্রায় 40-এর পরে লিংকটা দেওয়া হয়েছে, যদি ভুল না করে থাকি। 40-এর লিংকটা দিকে এসছে, লিংকটা আমাদের ভারতীয় সময়ে 9:10 প্রায় 12-13-তে এসছে ভারতীয় সময়। আচ্ছা, এখন আমি যে প্রেজেন্টেশনটা দিলাম, এটা কি আপনারা সবাই শুনেন নাই, শুনতে পেয়েছেন কি এটা? জি জি, শুনতে পেরেছি। আচ্ছা, যাক, আমি তাহলে একটু রিভিউ করি আগে খুব সংক্ষেপে। এটা ঠিক হচ্ছে আছে স্যার, একটু রিভিউ করলে ভালো হয়। এটা হচ্ছে আমার পার্সোনাল কেস। এটা 15 দিনেই এটা একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। কেসটা খুব সংক্ষেপে বলছি, যেহেতু অনেকেই হয়তো বা শুনেছেন যে রুগীটা নারী, 30 বছর বয়স, তার মেজর কমপ্লেন ছিল প্রস্রাবের সাথে রক্ত যায়। এটা খুব বেশি যেত আর কি, যখনই প্রস্রাব করতেন তখনই রক্ত যেত। এটাকে আমরা 5টা প্লাস দিয়েছি, কেননা এটা যেটা একটু আগে বলেছি, আমি আবারও বলছি, রিপিট করছি আর কি, যে রোগী অনেক কথা বলবে, সবগুলো কিন্তু আমরা নেব না ওষুধ নির্বাচনের জন্য বিবেচনায়, কেননা এটা কোনটা নেব না এই ব্যাপারে অর্গাননে অনেকগুলো অ্যাপোরিজমে বলা আছে। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি এবং এটা পিডিএফও দেওয়া আছে, এই গ্রুপে আছে। আপনারা যারা পরে এসেছেন বা আজকে প্রথম আসলেন, আপনারা নিয়ে নেবেন গ্রুপ থেকে এই অর্গাননের যে সিস্টেমটা আর কি, মানে কি বলবো, ফিলোসফিটা। তো যাই হোক, এখন হচ্ছে এইটা আমরা নিলাম, কেন নিয়েছি, যে রুগী বলার ধরন বা তার যে মেজর কমপ্লেন, এটাকে খুব জোর দিয়েছেন উনি, এই জন্য আমরা এটাকে 5টা প্লাস দিয়েছি, এটা নিয়েছি। তারপরে এটা কজেশনটা আমরা পেয়েছি, যে জন্ম নিয়ন্ত্রণ একটা ইনজেকশন নিয়েছিলেন, এর কিছুদিন পর থেকে এটা শুরু হয়েছে, এটা আমরা নিয়েছি। আর যেগুলো হলুদ করা, এগুলো কিন্তু উনি বলেছেন রোগী, কিন্তু আমরা নিই নাই। কেন নিই নাই? যে রোগীর রেসপন্সটা সেরকম জোরালো ছিল না, সেই জন্য আমরা ওষুধ নির্বাচনের জন্য এই লক্ষণগুলো নিই নাই, কিন্তু আমরা নোট নিয়েছি আমাদের রোগীলিপিতে। আর যাই হোক, এবার হচ্ছে শীতকাতর আমরা এটা নোট নিয়েছি, কেননা এটা জোরালো ভাবে বলেছে রোগী। তারপরে যেগুলো হলুদ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা নিই নাই, যেহেতু এটা রেসপন্সটা ছিল হালকা পাতলা। মেজাজ খিটখিটে, এটা খুব তার হাজবেন্ডও ছিলেন, উনি এটা বলেছেন যে তার মেজাজ প্রচন্ড রকমের চট করে লেগে যায় একটু কিছু বললেই। আর যেগুলো এখানে লেখা হয়নি, এগুলো খুব হালকা রেসপন্স ছিল, বিধে আমরা এগুলো নিই নাই। আর টক খুব পছন্দ, এটি জোরালোভাবে রোগী নিজে বলেছেন, এটা আমরা নিয়েছি। এইভাবে করে আমরা মোট 5টি লক্ষণ ইভালুয়েট করেছি। মানে এই 5টি লক্ষণ মনে করছি যে রোগী প্রচন্ডভাবে মানে কি বলবো এটাকে, তার ইম্পর্টেন্স দিয়েছেন বেশি এই 5টি লক্ষণ। সুতরাং এই 5টি লক্ষণ যেহেতু রোগীর মধ্যে প্রকট আকারে আছে, সেহেতু এই 5টি লক্ষণ যদি কোনো ওষুধে থেকে থাকে, তাহলে এই রোগীর জন্য এই ওষুধটি হবে মোর অ্যাপ্লিকেবল। সো এখন এই 5টি লক্ষণ আমি যেটা জানতে চাইছিলাম একটু আগে, যে এই 5টি লক্ষণ যারা আমরা রেপার্টরি ইউজ করি না বা রোগীর সামনে আমরা ম্যাট্রিওমেডিকা খুলি না, তারা একটি তো ওষুধ দেন ডেফিনেটলি রোগীর কাছ থেকে শোনার পর। কি ওষুধ দেবেন সেটা বলতে যাচ্ছি। যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো বা খুব তাড়াতাড়ি বলতে পারবেন, যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তো বা একটু হতে। হিপার সালফ একজন বললেন, জি প্লিজ। আর কেউ বলবেন প্লিজ? জালাল ভাই, চাকিদা, জি প্লিজ।
স্যার রুগীর তো মানে অ্যান্টিমোনিয়াম টার্ট দরকার, ক্যামোমিলা। অ্যান্টিমোটিয়াম অ্যাপিয়ারেন্সটাও দরকার, তাই না? জি চাকিদা কি বলছিলেন প্লিজ? রুগীর অ্যাপিয়ারেন্সটা ফিগারটা দরকার ছিল, তো ফিগার একটু বর্ণনা আছে কোনো ফিগার, স্পেশালিটি? আচ্ছা ফিগার বর্ণনাটা আছে। তার আগে তাহমিনা রুমি আপনি কিছু বলতে চেয়েছেন, বলেন প্লিজ। হ্যাঁ চাকিদা আমি ফিগারটা দেখাচ্ছি। সরি স্যার, জি বলবেন? সরি স্যার, না এমনিতে আসলে হাতে ঠান্ডা আচ্ছা ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। দেখেন চাকিদাকে বলছি, এটা হলো ফিগারটা এখানে বলা আছে। দেখেন শারীরিক গঠন একটা আমাদের যে ছক দেওয়া হয়েছিল, এখানে লম্বা এবং হালকা পাতলা বলা আছে। এটা এটা আমরা এখানে যদিও ইয়াটা নিই নাই। আহ, 5টা লক্ষণের মধ্যে আমার যেটা মনে পড়তেছে, প্রথম রাগী, রক্ত যায় বেশি হ্যাঁ ইউরিনের সাথে, টক পছন্দ, আর কয়শন অ্যাভারশন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা কি? আহ, আরেকটা কি? ও শীতকাতর, শীতকাতরটা একটু বেশি ডাবল হয়ে গেছে না? আচ্ছা আরেকটা বোধহয় বাদ 5টা পড়েছে। হলো, একটু 5টা দেখি হলো। আরেকটা কি জানি বাদ পড়েছে, আমি এখানে দেখি। টক পছন্দ, মেজাজ খিটখিটে, শীতকাতর। ও একটা হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণের ফলে তার এটা ইনজেকশন হয়েছে আর কি। আর এটা কিন্তু কোনো ব্যথা নেই, ব্লাড যাচ্ছে কিন্তু কোনো পেইন নেই। হ্যাঁ এটা তার একটা লক্ষণ। ব্যথার জন্য আরেকটা ওষুধ আছে, এমন কার্ভ। এমন কাপ। আচ্ছা যাই হোক, এখন ব্যথা কথা মুক্ত হচ্ছে রক্তপাতের জন্য এমন কার্ভ। এটা তো আমার তো, যদি আপনি সার্বিক নেন তাহলে সিপি আসতে পারে, হ্যাঁ। আর যদি শুধু রক্ত নেন তাহলে তো মিলিফুলিয়া, ব্যথাবিহীন রক্ত। এখন দুইটার মধ্যে স্যার আমি বলতে চাই স্যার, কোনটা জি সাপোর্ট জি করে জি কিনা দেখতে জি পারেন। জি। আরেকজন বলতে চাচ্ছেন, কে স্যার জানি বলেন। সম্ভবত আর্টসেন কাজটা করে স্যার, জি সম্ভবত স্যার আর্টসেন কাজটা করে, আর্সেনিক আর্সেনিক, অ্যালবাম। আর্সেনিক। আচ্ছা আচ্ছা, আর্সেনিকে কি এই 5টা লক্ষণে আছে? যিনি আপনার কাছে কি মনে হয়? মনে আছে, আছে তো স্যার মনে হয়, আচ্ছা আচ্ছা মেট্রিয়ামেটিকা। আচ্ছা, আমরা দেখবো আর কি। হ্যাঁ ঠিক স্যার, আছে। জি স্যার ক্যামোমিলা বা সিপিয়া, সিপিয়ার ও আসে, বা ক্যামোমিলা যেমন স্বামী কে অসহ্য, তার বেশ খারাপ ব্যবহার করে, ওই জিনিসটা যদি ইয়ে করি, ক্যামোমিলার কিছু লক্ষণ পাই। আর ওই দিক থেকে সিপিয়ারটা মনে হয় যে একটু বেশি মিলে ওর আচ্ছা সাথে। আরো অবজারভেশনের ব্যাপার স্যার, আচ্ছা আমার এতটুকু অবজারভেশন। জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিপিয়া হবে। আচ্ছা সিপিয়া বলেছেন, এন্টিনটার বলেছেন, আর্সেনিক বলেছেন, আর ক্যামোমিলা বলেছেন, তাই না? 4টা। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদেরকে যেটা চাকিদা বললেন যে যদি পেইনলেস ব্লিডিং হয়, আমরা জানি মিলিফোলিয়ামে আছে, তাহলে এখানে কিন্তু আমরা যেহেতু 5টা পেয়েছি, মানে এই ম্যাগনিটিউডটা বেশি, ইন্টেন্সিটিটা সবগুলোরই, সেহেতু আমরা ওই মিলিফোলিয়ামের যে দুটো এখানে কিন্তু আমরা বিবেচনা করতে পারি না, তাই না? আমরা টোটালিটি নিই এবং অ্যাজ এ হোল রোগীকে চিকিৎসা করি, রোগকে চিকিৎসা করি না, তাই না? এক্ষেত্রে মিলিফোলিয়ামটা আসছে না। যাই হোক, এখন আমরা তাহলে সফটওয়্যারের সাহায্যে দেখি একটু, তাই না? আমি তাহলে কি যাব সফটওয়্যারে? জান হ্যাঁ জি স্যার, স্যার। হ্যাঁ স্যার, একটু জি স্যার, দেখান। যেতে পারেন। জি প্লিজ। তো আপনাদের ধন্যবাদ, সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। এটা খুব মানে কি বলবো, মানে স্যার ভালো আমি লাগার একটা সাবানে বিষয়। বললাম স্যার, সাবাইনে। এখন সবাইকে আনমিউট করেন, নইলে কথার ভিতরে কথা উঠলে কাজ করা যাবে না। আচ্ছা এখন এখন তাহলে সবাইকে আমি স্যার আবার আমি আনমিউট করে দিচ্ছি। সাবাইনা বললাম স্যার। সেবাই না বলেছেন, ওকে ওকে ঠিক ওই আছে, থ্যাংক ইউ। সিপিআর বলেছিলাম ভাই। জি জি জি, কি চাকিদা মনে হয় বলছিলেন, কি বলেন? আচ্ছা আনসারউদ্দিন ভাই হাত তুলেছেন, বলছেন কি আপনি? বলবেন কিছু? স্যার আমার মনে হয় যে সালফার সিপি এই দুইটার মধ্যে একটা হবে। সালফার সিপিয়া, ওকে। আচ্ছা ধন্যবাদ। আমরা দেখি তাহলে, না আমরা এইটুকু তো ক্লিয়ার না যে কিভাবে আমরা লক্ষণগুলো নেব আর কি। আচ্ছা যাই হোক, আমি একটু আনমিউট করলাম, আমি এখন যাচ্ছি প্রেজেন্টেশনে, সবাইকে একটু আনমিউট করলাম। আপনারা কিন্তু আপনাদের সহযোগিতার প্রত্যাশী এক্ষেত্রে। আচ্ছা এখন হচ্ছে আমরা সফটওয়্যারটিতে যাচ্ছি। সফটওয়্যারটি আমি শুরু থেকে দেখাচ্ছি কিভাবে যাব। এটা হলো গুগল, যে কোনো গুগলের একটা ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রোমটা ওপেন করেছি। ওপেন করার পরে এখানে এই জায়গায় লিখতে হবে সফটওয়্যারের যে অ্যাড্রেস homeosofbd.com। যারা নতুন তাদের জন্য বলছি, যারা পুরাতন তারা তো জানেনি। এখানে বা সার্চ লেখা যে জায়গাটায় গুগল ক্রোমে
বা গুগলে বা মজিলা ফায়ারফক্সে যেই ব্রাউজার ব্যবহার করি না কেন, মোবাইলে বা ল্যাপটপে একই কথা, homeosofbd.com লেখার পর এন্টার করলে এরকম পেজটি আসবে। এখান থেকে এই যে লগ ইন বাটন, যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য বলছি, এই লগ ইন বাটনে যেতে হবে। এখানে টাচ করলে এরকম একটি স্ক্রিন আসবে। তো এখানে এই জায়গায় আমরা লিখবো যে ইউজার নেমটা লিখবো আর কি। হ্যাঁ, ইউজার নেমটা যারা রেজিস্ট্রেশন তাদের জানা আছে। ইউজার নেম আমি লিখলাম, আমি একটা এন্ট্রি করছি, একটা পাসওয়ার্ড দিব। ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখার পর এখানে আমি একটু দেখাই যে এই জায়গাতে ইউজার নেমটা লিখতে হবে এক্স্যাক্টলি, আর এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে। লেখার পর এই জায়গায় আমাদেরকে টাচ করতে হবে, তাহলে আমরা এখানে অ্যাক্সেস পাবো আর কি। আচ্ছা, এবার আমরা সফটওয়্যারে চলে এসেছি। আচ্ছা, এখন এবারে মূল আলোচনায় যাচ্ছি যে আমরা কিভাবে ওষুধগুলো ইয়া থেকে নেব, মানে লক্ষণগুলো নিয়ে ওষুধ নির্বাচন করব। এই পাঁচটি যেহেতু আমরা করেছি, এই পাঁচটি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, এবং এটা 1 2 3 4 5 পাঁচটি আমরা নেব এক এক করে। এখানে বাংলায় আজকে দেখাই, এখানে তাহলে আমি কিবোর্ডটা বাংলায় করে নিচ্ছি। ইংরেজিতে কিন্তু সবগুলো আছে, বাংলায় সবগুলো নেই, কিন্তু পর্যায়ক্রমে আমরা বাংলা করে যাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো, সবগুলোর প্রয়োজনও নেই। যাই হোক, আমি এখন সফটওয়্যারে এখানে সিমটম রেপার্টরি বাই ডিফল্ট থাকে, মানে লগ ইন করলে এটা সিমটম রেপার্টরি লেখাটা থাকবে। এটা মানে হচ্ছে এটা ক্যান সিনথেসিস রেপার্টরিটা সহ অন্যান্য রেপার্টরিটা এখানে কম্পাইলেশনটা আছে। এবারে এই সার্চের জায়গায় আমরা যে লক্ষণটি লিখবো বা রুব্রিক্সটি লিখবো, সেটি এখানে লেখার পর এই জায়গায় টাচ করলে, এই সার্চের জায়গায় টাচ করলে, আমার মনে মাউসটা দেখা যাচ্ছে, এখানে টাচ করলে আমরা যে লক্ষণটি লিখবো বা রুব্রিক্সটি সেটি খুঁজে পাবো, যদি সেটা রেপার্টরিতে থেকে থাকে। যদি রেপার্টরিতে না থাকে তাহলে কিন্তু খুঁজে পাবো না আমরা, কারণ এটা রেপার্টরি বেস। এবং একটা সুবিধা আমাদের এখানে অন্যান্য রেপার্টরি থেকে, যেমন রাডার কিংবা জমিও, এক্ষেত্রে কিন্তু যেখানে এই ক্যান সিনথেসিস না থাকলেও যদি ইম্পর্টেন্ট কোনো লক্ষণ আমরা পাই, সেক্ষেত্রে ম্যাট্রিমেডিক থেকে এনে আমরা এখানে যোগ করেছি। যাই হোক, সেটা অন্য বিষয়। তো আমরা এখন এই লক্ষণটা নিব, যে প্রথমটা কি ছিল, স্বামী সহবাসে অনিচ্ছা। এখানে কিন্তু রোগীর ভাষাটা একরকম হবে, আমরা জানি ম্যাট্রিমেডিকের ভাষা একরকম, রেপার্টরির ভাষা একরকম, এবং রোগীর ভাষা একরকম। তাহলে আমরা এটাকে রেপার্টরির ভাষায় নিয়ে আসবো, মানে মূল কয়েকটা কথা লিখবো। এটা আমরা খুব সহজ করেছি, যেমন স্বামী সহবাসে অনিচ্ছা, তাহলে এখানে মূল 2টা বা 3টা শব্দ লিখবো। একটা হচ্ছে কি সহবাস বা সহবাসে অনিচ্ছা, আমরা খুব সিম্পলি 2টা শব্দ লিখে সার্চ করি, যদি না পাই তাহলে আবার আরেকটা শব্দ লিখবো বা বেশি চলে আসলে পরে। এবার আমরা এখানে সার্চ বাটনে টাচ করলাম, করার পর এখন দেখেন এখানে কিন্তু 8টি এই রিলেটেড 8টি রুব্রিক্স দেখাচ্ছে। প্রথমটা কিন্তু ইংলিশে আছে, এটা অ্যাজ ইট ইজ রেপার্টরিতে যেভাবে আছে সেভাবেই, আর বাংলাটা আমরা যোগ করেছি। বাংলা কিন্তু সবগুলো যোগ করতে এখনো করা সম্ভব হয়নি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ম্যাক্সিমাম করা হয়ে গেছে। তাহলে আমরা এখানটাই কোনটা নিতে পারি, এখানে মাইন্ড চ্যাপ্টার আছে, অ্যাভারশন মেন্টাল সেক্স এটা একটা আছে, আর একটা হচ্ছে ফিমেল জেনিটালিয়া চ্যাপ্টার আছে, কোয়েশন অ্যাভারশন 2, এটা আমরা এই রোগীর ক্ষেত্রে বেশি মিলে যায়, সেজন্য এটা আমরা নিব। এটা কিভাবে নিব, এটা এই লক্ষণের যে কোনো এক জায়গায় টাচ করলে বা ক্লিক করলে, বা এই সামনে যে একটা চেক বক্স আছে এখানে টাচ করলে বা ক্লিক করলে এটি একটা চেক মার্ক হবে, এবং এটি এখানে দেখবেন যে বাস্কেটে জমা হয়েছে, এটার নাম বাস্কেট বা ক্লিপবোর্ড। তাহলে এখানে টাচ করেছি, এখানে বাস্কেটে চলে এসেছে। এটা এবারে হোমে টাচ করে এটি আমরা ক্লিন করে নিলাম, কিন্তু যেটা নিয়েছি এটা কিন্তু অলরেডি এখানে আছে। এবারে 2 নম্বর যে রুব্রিক ছিল টক ভীষণ পছন্দ করে, তাহলে সিম্পলি এখানে টক পছন্দ কথাটা লিখতে পারি আমরা। পছন্দ লিখে আমরা এখানে সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু 17টা রুব্রিক্স আসছে টক রিলেটেড, টক পছন্দ। তো এখানে এটা কিন্তু সাবগুলো চলে এসছে। তো এক্ষেত্রে আমরা যদি প্রধান লক্ষণটি চাই, মেইন, তাহলে মেইন কথাটি আমাদের লিখতে হবে, মেইনটা ইংলিশে লিখতে হবে। যদি এখানে বোর্ড চেঞ্জ করা ঝামেলা হয়, তাহলে এই যে কিবোর্ডে লেখা আছে মেইন, এখানে টাচ করলেও কিন্তু অটোমেটিক্যালি এখানে লেখাটা চলে যাবে। কিবোর্ডে একবার টাচ করলে ওপেন হবে, একবার টাচ করলে ক্লোজ হবে। আমরা এবারে সার্চে যাব, দিয়ে আমরা পেয়ে গেলাম যে এবার কিন্তু মেইনটা পেয়ে গেছি, যে 1 নাম্বারটা, যে জেনারেল চ্যাপ্টার আছে ফুড এন্ড ড্রিঙ্কস, সাওয়ার ফুড, অ্যাভারশন, ও সরি পরেরটা স্টমাক চ্যাপ্টার আছে ডিজায়ার, সাওয়ার ফুড বা অ্যাসিড ফুড।
এটা আমরা নিলাম। তাহলে ২টি নেওয়া হলো, এখানে দেখাচ্ছে ২টি নেওয়া হয়েছে। এবারে তৃতীয় যে লক্ষণটি সেটি হচ্ছে মেজাজ খিটখিটে, চট করে রেগে যায়। এখানে সবগুলো কথা লেখার দরকার নাই, চট করে রেগে যায় আমরা লিখলাম, এটা সার্চ দিলাম। এখানে আমরা পেয়ে গেছি মাইন্ড চ্যাপ্টার আছে ইরিটেবিলিটি যে রুব্রিক্সটি, এখানেই আছে এটি, এটা আমরা নিয়ে নিলাম। একই রকম সিস্টেম, আমি বারবার দেখাচ্ছি না। শীতকাতর, এখানে সিম্পলি শীতকাতর লিখবো, একটু দ্রুত যাচ্ছি। শীতকাতর লিখে আমরা সার্চ দিলাম, এখানে কিন্তু আমরা পেয়ে গেছি ৩টি আছে, তার মধ্যে যেটি প্রধান সেটি নিব। যে জেনারেল চ্যাপ্টার আছে হিট, ল্যাক অফ ভাইটাল হিট, আমরা ব্র্যাকেটে চিলি পেশেন্ট লিখে দিয়েছি, যেটা রেপার্টরিতে কিন্তু চিলি পেশেন্ট কথাটি নেই, এটা আমরা নিলাম। তাহলে 4টি নেওয়া হলো এখানে দেখাচ্ছে। আর এবারে আরেকটি আছে আমাদের, যে জন্ম নিয়ন্ত্রণ করার পর থেকে তার সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে আমাদের কি ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে, কি হতে পারে, এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, একটা কথা লিখবো। যদি বেশি কষ্ট হয় বানান লিখতে, যদি বেশি কনফিউশন থাকে, তাহলে অল্প কয়েকটা শব্দ লিখবো। আমি এখানে তাহলে জন্মটা লিখলাম, জন্ম নিয়ন্ত্রণের নিটা লিখলাম, একটা ওয়ার্ডের অর্ধেক লিখলাম। ফলে দিয়ে দেখি কি আসে, যদি না আসে তখন আবার ওটা লিখতে হবে। আমরা কিন্তু লিখেছি, এখানে পেয়েছি 3টা। যেমন এখানে ইনজেকশনের কথাটা নেই, এখানে আছে জন্ম নিয়ন্ত্রণ, বড়ি খাওয়ার ফলে 3টা আছে। একটা দেখেন, একটা মাথায় ব্যথা বেড়ে যায়, যদি বার্থ কন্ট্রোল পিল খেয়ে যদি মাথা ব্যথা হয় তাহলে এই রুব্রিক্সটা নিব। আরেকটা হচ্ছে যদি এটার একটা ইনটক্সিকেশন যদি হয়, বিষক্রিয়া হয়, তাহলে এটা নিব। আর এটা হচ্ছে রোগ লক্ষণ বেড়ে যায়, তাহলে এটা এই লক্ষণটা আমরা নিতে পারি। এখানে বার্থ কন্ট্রোল পিল খেলে তার বেড়ে গেছে তার প্যাথোলজি। তাহলে এই যে 5টা নেওয়া হলো, এখন রেজাল্ট দেখবো আমরা। কিভাবে দেখব, এখানে এই ঠিক সিমটম টেকেন লেখা যেটি আছে এর উপরে যদি আমরা মাউসটা রাখি, তাহলে দেখবো যে একটা শো রিপোর্ট নামে একটা বাটন আসুক বা না আসুক, এখানে আমরা টাচ করলে একটা রিপোর্ট দেখতে পাবো। তাহলে এখন দেখেন 5টা কিন্তু মিলেছে 2টি ওষুধ, একটা সিপিয়া, একটা হচ্ছে ম্যাডোরিনাম। আর 4টা মিলেছে নেট্রামিউর, ফসফরাস, সালফার, কস্টিকাম, ক্যালিকার্ব, অ্যান্টিক্রুড, ফসফরিক অ্যাসিড, ইত্যাদিতে এদিকে চলে আসছে। যদি আমরা এই অংশটা ধরে, এইখানে এটা 2টা পার্ট, প্রথমটা হচ্ছে এইদিকে, এই লক্ষণেরটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা ডানে বামে নেওয়া যাবে। আর ওষুধের পার্ট এখান থেকে একটা স্ক্রল বার আছে, এখানে ডানে বামে নেওয়া যাবে। তাহলে আমরা যদি শেষের দিকে যাই, তাহলে কিন্তু দেখতে পাবো যে যেগুলো কম মিলেছে সেগুলো আছে। তো যাই হোক, এখন সিপিয়াতে 5টি মিলেছে, ম্যাডোরিনামে 5টি মিলেছে। এইটি হলো প্রথম লাইনটি, হচ্ছে কয়টি ম্যাচ হয়েছে, যে কটা নিয়েছি তার মধ্যে থেকে সেটার একটা পরিসংখ্যান। আর পরের লাইনটা হচ্ছে যে পিঙ্ক কালারের, সেটি হচ্ছে, এইটা হচ্ছে গ্রেডিং এর যোগফল। যেমন সিপিয়াতে 5টার মধ্যে 4টাই ফার্স্ট গ্রেড, আর ফার্স্ট গ্রেডের মান 3 আমরা জানি। ফার্স্ট গ্রেডের উপর একটা আছে, সেটা হচ্ছে সুপার গ্রেড, সেটার মান হচ্ছে 4। তাহলে আমরা 4টা, 4 3 12, আর একটা হলো থার্ড গ্রেড, তাহলে এটা হলো 1, তাহলে 13। এটা 13 পেয়ে 5টির মধ্যে 5টি মিলেছে, 13 পেয়েছে। আর ম্যাডোরিনাম 5টি পেয়েছে, বাট 4টি হলো সেকেন্ড গ্রেডের, মানে সেকেন্ড গ্রেড মানে 2, 4 2 8, আর একটা হলো 1 9, এভাবে আছে। এভাবে পাওয়ার পর এখন কোনটা দিব, সিপিয়া দিব না মেডো দিব না নেট্রামিউর দিব, এক্ষেত্রে কিন্তু আমরা একটা ম্যাট্রিমেডিকার সাথে একটা কনসাল্ট করে নিতে পারি। আর এক্ষেত্রে সিপিয়াতে যদি আমরা প্রথমে দেখে নিতে পারি, এখানে টাচ করলে একটা ম্যাট্রিমেডিকা পাবো। এখানে টাচ করলে এরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে। তো প্রথমটি হচ্ছে ম্যাট্রিমেডিকার একটা কি নোটস এবং ম্যাট্রিমেডিকা আর কি, সিপিয়া ওষুধটির। এখানে টাচ করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি সিপিয়া এক নজরে আমরা একটু মিলাই নিতে পারি রুগীর সাথে। হ্যাঁ, সিপিয়া পরিচয় কি, এটা খুব জিস্ট আর কি, একদম কি নোটস এখানে দেওয়া আছে, অর্থাৎ সিপিআর মূল কথাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা একটু মিলিয়ে দেখবো যে এই রুগীকে সিপিআর দিতে চাচ্ছি, এটা দেওয়া যাবে কিনা, বা বেশি আরো মিলছে কিনা। তাহলে এটা আমরা এইভাবে এক নজর দেখে নিতে পারি। এটা কিন্তু অনেকগুলো ম্যাট্রিমেডিকা থেকে নেওয়া, এখানে রেফারেন্স দেওয়া আছে, আপনারা দেখেছেন, অনেকগুলো ম্যাট্রিমেডিকা থেকে নেওয়া। অর্থাৎ এই একটা ওষুধ খোলা মানে আপনি অনেকগুলো ম্যাট্রিমেডিকা একসাথে খুলেছেন। এছাড়াও যারা ইংরেজিতে আরো গভীরে যেতে চান, তাহলে এখানে কিন্তু অনেকগুলো ম্যাট্রিমেডিকা, অনেকগুলো রাইটারের ম্যাট্রিমেডিকা দেওয়া আছে, এখান থেকে আমরা আরো মিলিয়ে নিতে পারি রুগীকে বিফোর প্রেসক্রাইব। আচ্ছা, যাই হোক, এখন এটা ক্লোজ করে দিলাম, এটা একটা আলাদা উইন্ডো ওপেন হয়েছিল, এটা ক্লোজ করলাম। এই যে ক্রস চিহ্নটাতে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এবারে ম্যাডোরিনাম দেখবো, এখানে টাচ করলাম। একইভাবে প্রত্যেকটা ওষুধেরই ম্যাট্রিমেডিকা এখান থেকে দেখার সুযোগ আছে।
ম্যাড্রোইন আমি এক নজরে দেখে নিতে পারি এটা কি ওষুধ, এটার মূল কয়েকটা পয়েন্ট, কি পয়েন্ট, হ্যাঁ, এখানে দেওয়া আছে। জিস্টগুলো আর কি, সামারিগুলো বা কি বলবো, ক্রিমগুলো এই ওষুধের একটা পাতার মধ্যে দেওয়া আছে। তো যাই হোক, এইভাবে আমরা এখানে কয়েকজন বলেছেন আপনাদেরকে কংগ্রেচুলেশন যে আপনারা সিপিআর কথা বলেছেন। আমি বলছি যে অনেকেই যন্ত্র ছাড়াই বা রেপার্টরি ছাড়াও কিন্তু ওষুধ নির্বাচন করতে পারে। এটা একটা সহায়ক টুলস, সফটওয়্যার তো আর ডাক্তার না, একটু হেল্প করবে এই যা। এক্ষেত্রে আমরা সফটওয়্যারের হেল্প নিলে একটু কি বলবো যে আর একটু কনফার্ম হতে পারি যে ওষুধটি যেটি দিলাম এটি সঠিক কিনা। তো যাই হোক, আমি আবার আপনাদের কাছে ফিরে যাচ্ছি। আমি এখন আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, আপনারা একটু আলোচনা করবেন প্লিজ। জি প্লিজ, আমি অন করে দিয়েছি এখন। স্যার বাম পাশের স্ক্রিনটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এই এই কর্নারের। কোনটা এখন দেখতে পাচ্ছেন? মানে কর্নারের থেকে একদম শুরু থেকে স্যার বাম পাশে একটু দেখা যাচ্ছে না। আচ্ছা যাও, বাম এটা মনে পাশে। হয় এটা মনে হয় আপনাদের, এটা কি সবার ক্ষেত্রে নাকি কেউ কি পুরোটা দেখতে পাচ্ছেন? একটু হুম। বলবেন সবার please? ক্ষেত্রে স্যার, সবার স্যার ক্ষেত্রে একটু সামান্য জি স্যার, কাটছে সবার স্যার। ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তাহলে টেকনোলজিক্যাল প্রবলেম কিনা। যাই হোক, আমরা রেকর্ড করছি তো, রেকর্ডে মনে হয় পুরোটা আসবে। জামিল ভাই, জি দাদা, জি স্যার, জি আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই ওষুধ যে ড্যাশবোর্ড, ওষুধ সিলেকশন, লক্ষণ সিলেকশন করার পরে ড্যাশবোর্ডে রাখা দিলেন, পরবর্তীতে কিভাবে রাখছেন এই জিনিসটা বুঝি নেই। এখানে কিভাবে রাখলাম এই জায়গায়? জি 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 ওই যে টিক চিহ্ন দিয়ে একটা সিম্পটম নিয়ে, যেমন এখানে একটা জামিল ভাই, আমি সিপিআর কথা বলেছিলাম, শুনেছিলেন? প্রথমে সিপিআর কথা বলেছিলাম। জি 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 জি, চাকিদা সিপিআর কথা বলেছিলেন। থ্যাংক ইউ। সিপিআ এটা আছে এখানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি তো অভিজ্ঞ ডাক্তার, আমি জানি তো আপনাকে। আপনি তো পারবেনই। যাই হোক, সেটা জি বিষয়। আর কে বলবেন প্লিজ, মানে ব্যাখ্যা যদি কোনো জায়গায় কনফিউশন থাকে বোঝার, তাহলে একটু মেহরবানি করে বলবেন, আমরা চেষ্টা করবো ইয়া করার আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন একজন করে বলি, এই যে স্যার জি একবার ওষুধ সিলেকশন করার পরে হ্যাঁ, এখানে কি প্রেসক্রিপশন আকারে কি মানে প্রিন্ট করার কোনো সিস্টেম আছে স্যার? জি 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 আছে। এটা আজকে, এটা আগামী একটা ক্লাসে দেখাবো, এই কারণে এটা একটু লম্বা প্রসেস। কেন আজকে যেহেতু আমাদের কতক্ষণ আছে আর একটু দেখে নিই। আপনারা তো দেখতে পাচ্ছেন 20 মিনিটস আছে। আলোচনা আজকে করি, ওটা সুযোগ আছে আমরা আরেকদিন ফুল একটা ক্লাস লাগবে ওইটা প্রেসক্রিপশন নেওয়ার ব্যাপারটা। তো ওইটা আমরা ওই দিন সুন্দর করে দেখাবো, কারণ একটু যদি সময় পাই শেষের দিকে না হয় একটু টাস্ক দেবো আর কি। মানে একটা প্রেসক্রিপশনে হ্যাঁ। আমি কিভাবে নোটটা করব এবং এটা যাতে ওই যেমন প্রেসক্রিপশন প্রিন্ট করলে যাতে আমার ফুল কতটা প্রেসক্রিপশন চলে আসে আর কি। জি 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 আসবে, প্রেসক্রিপশন প্রিন্ট নেওয়া যাবে, এটা শেয়ার করা যাবে, আপনার এটা ডেস্কটপে আপনি অফলাইনেও ব্যবহার করার জন্য ডাউনলোড করে রাখতে পারবেন যদি ল্যাপটপ বা কম্পিউটার হয়। জি প্লিজ, ম্যাডাম কি স্যার যদি বলতে চাইছিলেন প্লিজ? জি বলেন প্লিজ। স্যার জি বলেন, শুনতে পাচ্ছি। যে জনাব স্যার, হ্যাঁ আমি স্যার। বলবো, আগে যিনি প্রশ্ন করলেন ওই প্রশ্নের সূত্র ধরে বলি। উনি বলতে চাচ্ছেন বা আমি বলতে চাচ্ছি যে আপনি যে লক্ষণগুলোকে দিলেন, যে ওই যে এটা কি কোশ্চেনিয়ার কোনো জায়গায় আছে এই সফটওয়্যারের ভিতরে? প্রশ্নপত্র কোথাও আছে? না, প্রশ্নপত্র ওইটা নেই, ওটা আমরা আলাদাভাবে একটা পিডিএফ দিয়েছি আপনাদেরকে। ওটা কিন্তু আমরা তো জানি কেস টেকিং এ কিন্তু একটা সীমাবদ্ধ করে রাখা যায় না, একটা জাস্ট চেক লিস্ট থাকবে। রুগী হ্যাঁ হ্যাঁ, ওই ওপেন চেকলিস্টটা এন্ডেড। কোথায় দেখি? চেকলিস্টটা কি আপনার সফটওয়্যারের ভিতরে না আছে না না, নাকি? সফটওয়্যারের ভিতরে নেই চেক লিস্টটা। ও সফটওয়্যারে ওটা আচ্ছা ওই একটা পিডিএফ ফাইলে দেওয়া আছে, এখান থেকে দিতে হবে। কেননা অ্যাকচুয়ালি স্যার চেক লিস্ট দিয়ে কিন্তু হ্যাঁ, কেস টেকিংটা ওপেন রাখা যায় না। হ্যাঁ, এটা জাস্ট না একটা না, সেটা গাইডলাইন সেটা হিসেবে কাজ করবে। জি প্লিজ। ওকে ওকে। বিএম স্যার আমার সাকিউজ্জামান ভাই বললেন, উনি স্যার জি স্যার একটু জানতে চাচ্ছি যে চার পাঁচটা লক্ষণ যে আমরা নিলাম, নেওয়ার পর যে এই চারটা আসলো, এই এই লক্ষণগুলা কোথায় গিয়ে জমা হলো, এটা যদি তাহলে আরেকবার একটু দেখিয়ে দিতেন।
এটা এই যে যদি এখানে সম্ভব হয়। এখানে জমা হয় যে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন কি এই যে মাউস হ্যাঁ, আমি একটু হাইলাইট করার চেষ্টা করি এই যে টেকিং সিমটম টেকিং এই টাইপের কিছু একটা লেখা আছে, এখানে যদিও এই এই একটা যে দেখা যাচ্ছে। এখানে যে জমা হচ্ছে আর কি, হ্যাঁ জি আপনি জি এখানে জি টেক্সট জি করবেন এখানে যে জমা হবে। সিমটম রিপোর্টার এখানে। হ্যাঁ সিমটম টেকেন এই জি যে লেখা এই যে যেখানে নামটা ঘুরবে আপনার এই যে এই জায়গায় ঠিক কর্নারে জি স্যার স্যার, বুঝতে পেরেছি। এই জায়গায় ঠিক আছে এই স্যার যে জি প্লিজ স্যার স্যার আমার একটু কোশ্চেন ছিল। জি জি বলেন প্লিজ। স্যার বলছি আপনি যেভাবে সফটওয়্যারটাকে সাজিয়েছেন বিভিন্ন বই থেকে, হ্যাঁ আপনার মেট্রিয়া মেডিকা বলেন বা এভরিথিং সব বই থেকে যেগুলো সাজিয়েছেন, হুম, তো কথা হচ্ছে যারা পড়াশোনা করছে এখন তাদের ক্ষেত্রে কি এই যে সিমটোমেটিক যেগুলো ওষুধের যে সিমটম গুলো, হ্যাঁ আমাদের তো প্রচুর ওষুধ আছে, হুম, হুম। সেই ওষুধগুলো আপনার বই আকারে আপনি গুছিয়ে এরকম ভাবে কি কোনোদিন মানে করবেন এরকম ইচ্ছা আছে না করেছেন? আমরা কি পেতে পারি এরকম? মানে মানে আমরা তো সব, মেট্রিয়ামেডিকের কথা বলছেন? হ্যাঁ স্যার আপনি যেভাবে গুছিয়ে করেছেন স্যার, হ্যাঁ সফটওয়্যারে করেছেন যেটা, এই সফটওয়্যারটা কি আমরা বুকসে পাবো না 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 যাতে এটা আমাদের? না না তো বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। তো এটা হচ্ছে কি হ্যাঁ বই তো এখন অনেক বই আছে বাজারে, হ্যাঁ ম্যাথমেটিকা বলেন বা হ্যাঁ স্যার। কিন্তু আমি এই বইয়ের প্রয়োজন নাই আর কি অ্যাকচুয়ালি। এখান থেকে চাইলে আপনারা এখানে আরেকটা বিষয় তাহলে দেখাই প্রাসঙ্গিক ভাবে, যেমন এখানে তো সিমটম রেপার্টরি থেকে আসে তাই না? যদি আপনি ওষুধ পড়তে চান তাহলে এখানে ঠিক ক্লিক করে মেডিসিনের সিলেক্ট করে দিলেন, একটা ওষুধের নাম বলেন, কোন ওষুধের কথা বলছেন উদাহরণ হিসেবে? আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক, আচ্ছা এখানে লিখলাম আর্সেনিক বাংলায় লিখলাম, হ্যাঁ আর্সেনিক লিখে হুম মেইনটা দিয়ে এখানে সার্চ দিলাম, তাহলে কিন্তু আর্সেনিক ওষুধটি এখানে চলে এসেছে। এখানে টাচ করে হুম। আপনি এখানে পড়তে পারবেন। আপনি তো এখানে অনেকগুলো বই একসাথে করা, এটা কিন্তু আর্সেনিকের মূল কথাগুলো এক জায়গায় পাচ্ছেন। এখানে কোন কোন বই থেকে নিয়েছি আমরা এখানে রেফারেন্স দেওয়া আছে। হুম। এই যে দেখেন যে এম ভট্টাচার্য, এনসি ঘোষ, বণিক, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অতুল কৃষ্ণ দত্ত, ফ্যারিংটন, কেন্ট, নীলমণি ঘটক, নেশ, জি এম মিত্র, এলেন, এস কে সাহা, ক্লার্ক, সামাদ খান, কে এন মাথুর, এইসব বই থেকে নিয়ে জিস্ট গুলো এক জায়গায় করেছি আমরা। সো আপনার তো এখান থেকেই পারপাসটা সার্ভ করবে যে মেট্রো আমেরিকার এই ওষুধ সম্পর্কে যদি আপনি জানতে চান। আর হ্যাঁ তাছাড়া যদি আরো ডিটেল জানতে চান নিচে চলে আসবেন, এলেন কি বলেছেন ইংরেজিতে এক্স্যাক্টলি উনি যেভাবে বলেছেন সেভাবে দেওয়া আছে। বণিক কি বলেছেন? স্যার স্যার যেমন আর্সেনিক অ্যালবাম আপনি বললেন এটা পড়লেই তো এনাফ যথেষ্ট, কিন্তু যথেষ্ট স্যার আমি মনে করছি আর কি, এখন এটা আপনারা হ্যাঁ স্যার যথেষ্ট। এবার কথা হচ্ছে যে স্যার আমি তো নিউ ডিএইচএমএস স্টুডেন্ট, তো কথা হচ্ছে যে স্যার কতগুলো পেশেন্ট আপনি এখানে পুট করেছেন সেগুলোর নামগুলো একটু যদি ডিক্লোজ করতেন তাহলে এখান থেকে আমি সফটওয়্যার থেকে নিতে পারতাম। পেশেন্ট ইনক্লুড করেছি মানে বিষয়টা একটু ক্লিয়ার করবেন। মানে ব্যাপারটা হচ্ছে স্যার যে মেডিসিন যে ব্যাপারটা বলছেন হ্যাঁ হ্যাঁ মেডিসিন, সেই মেডিসিনটা কথা হচ্ছে যে আমাদের তো প্রচুর মেডিসিন আছে, হুম তো সেই মেডিসিন গুলো স্যার আমি তো সব মেডিসিনের নাম মানে আমাকে সেই চারিদিকে অনেক বই ঘাটাঘাটি করতে হবে হুম পড়তে হবে। হুম হুম তো আপনি সাজিয়ে গুছিয়ে করেছেন, তো স্যার আপনি কথা হচ্ছে মেডিসিনের যে নামগুলো, হুম হ্যাঁ যেগুলো মেন যেগুলো আমাদের ব্যবহারে লাগে হুম সেইগুলোই নিশ্চয়ই আপনি এই সফটওয়্যারে আপনি পুট করেছেন। জি তো সেইগুলো আমি জানবো তবে তো স্যার মেডিসিনটা আমি পড়তে আচ্ছা পারবো। আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পেরেছি। এখন দেখেন এখানে আপনি যদি মেডিসিন সিলেক্ট করে দিয়ে এখানে কিছু লিখবেন না, এখানে সার্চে কিছু লেখার দরকার নাই, শুধু এই যে সার্চ বাটনে যাবেন, হ্যাঁ অথবা হুম। এখানে দেখেন মেডিসিন লেখা আছে, যে মেডিসিন একটা বাটন আছে, হ্যাঁ মেডিসিন হ্যাঁ লিস্টে যাবেন। হ্যাঁ মেডিসিন লিস্টে গেলেই আপনি এখানে এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া আছে, আপনি যদি এম দিয়ে খোঁজেন, এম লেখা দিয়ে শুরু এখানে দিবেন, তাহলে দেখেন হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এম দিয়ে আপনি পেয়েছেন হ্যাঁ 306টি ওষুধ আছে। এই যে এখানে বাংলায় যেগুলো দেওয়া আছে এগুলো, ইংলিশের পাশে যেগুলো বাংলা দেওয়া আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো আমরা এখানে ইনপুট দিয়েছি। এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন যে এই যে এম দেওয়া লেখা মেডিসিন গুলো, এবং এখানে ক্লিক করলে কিন্তু কিন্তু প্রত্যেকটা মেডিসিন আপনি আলাদা আলাদা ভাবে পড়তে পারবেন, একই একই সিস্টেম। কিন্তু স্যার বুঝতে পেরেছেন? এতগুলো মেডিসিন তো স্যার সম্ভব নয় কারোর পক্ষে, কিন্তু কোনগুলো করবো একটু গাইড করলে ভালো হতো কোন মেডিসিন গুলো। এইটা তো আসলে বল, এখন রুগীর ডিপেন্ড করবে কোন রুগীটা কি না ওষুধ না চায় সেটা, তাই না? এখন তো আমাদের মুখ্য বিষয় হচ্ছে পেশেন্টকে ইন্টারভিউ করার পর
ওই যে 5টা স্যার লক্ষণ আমরা পেলাম, এই স্যার 5টা লক্ষণ যে ওষুধে আসবে সেটাই আমাকে দিতে হবে, তাই না? এখন তো বাছাই করে বলা যাবে না ভাই এরকম করে আমাদেরকে, তবে পলিক্রেস ওষুধগুলো আসসালামু স্যার আলাইকুম স্যার, জি প্লিজ, আমি একটা কথা বলবো। জি বলেন প্লিজ। তাহলে আমরা যারা মানে নতুন মানে ডাক্তার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আসি, হুম, আমরা তো জানি যে প্রত্যেকটা মানে ইয়ারে মেডিসিন নির্ধারিত করার আছে। হুম, প্রায় কমপক্ষে 100 মেডিসিন যদি কেউ জানা থাকে, সচরাচর রোগগুলি চিকিৎসা হয়ে যায়, অনেক জটিল রোগের ভিতরে পড়ে যায় আর কি। হুম, তাহলে আমরা মেডিসিনের কথা না বলে স্যার আমরা রোগী দেখার পর্যবেক্ষণ কৌশল বা রোগী লিপি বা টেস্ট গুলি আমরা সঠিকভাবে জানতে চাই। মেন যে কতগুলি রোগ আছে যেগুলি সচরাচর আমাদের কাছে রোগীগুলি আসে, জি যেমন অ্যালার্জি, শ্বাসকষ্ট, বন্ধ্যাত্ব, মিন্সের সমস্যা, এই সমস্ত জিনিসগুলির উপর স্যার একটু হেডলাইন দিলে আমাদেরকে এই ইয়াগুলি মেটেরিয়াল এবং রুবিক দিলে আমাদের উপকৃত হবে, এগুলি আমরা চাই। আচ্ছা মানে ধন্যবাদ। স্যার বলতে চাইছেন, উনি স্যার বলতে চাইছেন যে মেন যে রোগগুলো হয় সেগুলোর ব্যাপারে যদি আলোচনা করা হয়, উনি ওটাই বলতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, মানে মেডিসিন। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন হলো আমরা, আমি একটু বলে নিই, একটু প্লিজ, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। সেটা হচ্ছে যে আমরা আরো যে 29টা বা 28টা আরো ক্লাস আছে, প্রতিটি ক্লাসে একটা করে রোগীলিপি, প্র্যাকটিক্যাল রোগীলিপি আলোচনা করব। এই ক্ষেত্রে কিন্তু ওই পারপাসটা সার্ভ করবে। অ্যাকচুয়ালি রোগ, রোগের তো আমরা চিকিৎসা করি না অ্যাকচুয়ালি, তাই না? আমরা তো অ্যাজ এ হোল পেশেন্টের চিকিৎসা করি। সেক্ষেত্রে একটা জি কমপ্লেন জি নিয়ে আসবে, একটা রোগ নিয়ে আসবে, ইটস ওকে। কিন্তু আমরা যখন কেসগুলো, প্র্যাকটিক্যাল কেসগুলো যখন ডেমনস্ট্রেট করব, তখন কিন্তু ওখানে এই পারপাসটা সার্ভ হবে। বুঝতে পারছেন? আমরা রোগ নিয়েও আলোচনা হবে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল কেস যেগুলো দেখাবো, ডেমনস্ট্রেট করা হবে প্রতিটা ক্লাসে, সেটাই কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন সেটার পারপাসটা সার্ভ হবে হোপফুলি। জি প্লিজ, এবার অন্য কেউ যদি বলতে চান বা যে কেউ বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি স্যার বলতে চাচ্ছিলাম কি যে আসলে আমাদের এখানে ওই স্পেসিফিক কোনো ওষুধ বা রোগের থেকে মেন বিষয় এটা হইতে পারে যে আমরা আসলে কিভাবে খুঁজে বের করব। স্যার যেটা আপনি বললেন যে রুগীর ব্যাপারটা, যে কেউ একজন আজকে হয়তো উনি রক্ত নিয়ে আসলো, অন্য কেউ একটা পুজ নিয়ে আসবে, তার হয়তো অন্য কোনো দিক দিয়ে বের হচ্ছে বা কোনো একটা সমস্যা হচ্ছে। তো কীভাবে আমরা ফাইন্ড আউট করব। আর নতুন যারা আমরা আছি আমাদের মনে হয় প্রসেসটা শেখাটা সবচেয়ে উত্তম হবে। কারণ আমি 100টা ওষুধ মুখস্থ করতে পারি, আমি হয়তো অনেক কিছু করতে পারি, কিন্তু মূল যে থিম, যে রোগীকে প্রপার ওয়েতে পর্যবেক্ষণ করা, রোগলিপিটা করা, বেসিকটা প্রপার ওয়েতে দাঁড় করানো, এরপরে আমি আস্তে আস্তে আমি চিকিৎসাতে প্রবেশ করবো যে কোন ওষুধ হবে, কোনটা দিব, কোনটা মিলল, সেটার জন্য প্রপার ওয়েতে টুলসটা ইউজ। আমার মনে হয় যদি এইভাবে আমরা আগাই আমাদের বিষয়টা একদম সহজ হয়ে যাবে। আর অন্যান্য যে টেকনিক্যাল ব্যাপার আছে, একটু প্রেসক্রিপশন করা, এই যে আমি যেটা ডিসটা করলাম এটা সেভ রাখা, এটা কিভাবে প্রিন্ট আউট করলাম, কিভাবে আমি আমার চেম্বারের অ্যাড্রেস বসাতে পারি, কিভাবে একটু বেটার করতে পারি, এইটা হয়তো আমরা আস্তে আস্তে জেনে যাব। আর স্যার আরেকটা বিষয় আপনার কাছে রিকোয়েস্ট ছিল, এটা করা যায় কিনা, যে অনেক সময় আমরা কোনো ওষুধ মেডিসিন সিলেক্ট করলাম, ওনার ক্ষেত্রে হয়তো পুরনো একটা রুগী আসলো, তো ওনাকে আগে যে ওষুধটা দিয়েছি সেটার তো কোনো ওষুধ তো সাংঘর্ষিক দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমরা ওই ওষুধটাকে, ওইটার কোনো ইন্ডিকেশন আপনার সফটওয়্যারে ইনক্লুড করা আছে কিনা? আচ্ছা আছে, এখানে দেখেন, এই যে দেখেন যেমন সিপিএটা আমরা করলাম না, সিপিএটা করার পরে ম্যাথমেটিক্যালে যখন খুললাম, দেখেন এখানে কিন্তু দেখেন অ্যান্টিডোট, অ্যান্টিডোট লেখা আছে। দেখেন অ্যান্টিডোট ফুড আছে একটা, প্রথমটা যে কি কি এই ওষুধ চলাকালীন, সিপিএ চলাকালীন কফি খাওয়া যাবে না এবং টক জাতীয় জিনিস খাওয়া যাবে না, খেলে এই ওষুধের গুণটা নষ্ট হয়ে যেতে পারে বা কমে যেতে পারে এটা। আর কি ওষুধ, এই যে পরেরটা দেখেন অ্যান্টিডট মেডিসিন, অ্যাকোনাইট, অ্যান্টিমক্রুট, অ্যান্টিমটার্ট, সালফ, ডিজিটালিস এবং অ্যাসিড ফস, এই কটা ওষুধ আহ, এটাকে অ্যান্টিডোট করবে। এবং ইনিমিক্যাল যেটা আছে, যেটা দেওয়াই যাবে না কোনোভাবে সিপিআর আগে বা পরে, ল্যাকেসিস এবং পালস, এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। এই যে এখানে দেখবেন, এটা খুবই ভাইটাল একটা চ্যাপ্টার। এটা এটা এখান থেকে আমরা হেল্প নিতে পারি প্রেসক্রাইব করার সময়। এইটা তো স্যার আমরা ম্যানুয়ালি নিলাম, মানে যদি সফটওয়্যারটা ধরেন আমরা প্রফেশনাল ইউজ করতে যাই, যখন হয়তো এর আগে আমার কোনো রোগী এসেছে তাকে আমি এটা দিলাম, পরবর্তী কোনো তো লক্ষণ চেঞ্জ হয়ে গেছে, আমি সেই ক্ষেত্রে যাওয়ার পরে এই যে আমার যে ধরেন এই বিপরীত ওষুধটা চলে আসলো, সফটওয়্যার তো চলে, সফটওয়্যার তো সেটা হয়। এখন সফটওয়্যার সেক্ষেত্রে সেলফ নিজে নিজে সেটাকে ফিল্টারিং করতে পারবে কিনা,
যে না, ইস্যুটা এখানে এসেছে এটা তো কি সফটওয়্যার থেকে দেখানো হলো। আপনি এখানে তো আমরা যখন না না সিমটা স্যার, আমরা শুনেন একটু বলি। স্যার ওইটা বলছি না আমি, এটা তো সফটওয়্যার থেকে দেখানো হলো, কিন্তু আমি বলছি যে একটা রুগীকে আমি হয়তো 15 দিন আগে বা 7 দিন আগে একটা ওষুধ দিয়েছি, 7 দিন পরে তার সিমটমটা চেঞ্জ হয়ে গেল, সেই রুগীটার রোগলিপি এবং মেডিসিনটা তো আমাদের সফটওয়্যারে সেভ করা আছে। হ্যাঁ, উনি যখন এসে বললো যে আমি 7 দিন আগে নিয়েছিলাম, তো আমি সফটওয়্যারে গিয়ে ওনাকে খুঁজে বের করলাম আমার পেশেন্ট লিস্ট থেকে, বের করে আমি যখন পরবর্তী ওষুধে যাব, তখন যাতে আমার কোনো বিপরীত মেডিসিন যাতে সিলেক্ট হয়ে না যায়, সেইটার কোনো অটোমেটিক ব্যবস্থা আছে কিনা, যে ও আমাকে মেসেজ দিবে যে তুমি এটা দিতে পারবে না, তোমার যতই তোমার ইসের সাথে মিলে না যায়। না এটা ঠিক আছে, বুঝতে পারছি। এখন হলো যে আমরা যখন সেকেন্ড প্রেসক্রিপশন করব, সেকেন্ড প্রেসক্রিপশনে তো আমাদের এই লক্ষণগুলো থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে না, চেঞ্জ হবে তো সেকেন্ড প্রেসক্রিপশন যখন করব, তখন যখন পরিবর্তিত লক্ষণ নিয়ে আসবে রোগী, তখন সেই পরিবর্তিত লক্ষণটাই তো এখানে আমরা নিব। তখন নিলে তো এখানে ওষুধ চেঞ্জ হয়ে যাবে। যখন চেঞ্জ হবে তখন আপনি এখানে যখন টিক চিহ্ন দিবেন, তখন কিন্তু সেই ওষুধটা আবার বলবে যে এইটার সাথে কোনটা সাংঘর্ষিক। এখান থেকে আপনি তখন দেখে নিতে পারবেন। আর আপনার তো রেকর্ড থাকবেই যে আপনি আগে সিপিআর দিয়েছেন, কারণ এখানে সবগুলো রেকর্ড সেভ হয়ে থাকবে। হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি আপনাকে ওয়ার্ন করার মতো এখানে এই সিস্টেমটা এখানে করা নাই। যেটা আপনি বলতে যাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা এখানে প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন অন্যান্য যারা আছেন, আপনারা যদি উনার একটা ভাইটাল পয়েন্ট উনি রেজ করেছেন, ধন্যবাদ ভাইকে। ভাই কি জানি নাম, স্যার এখানে গোলাম লক্ষণটা রহমান, গোলাম কিভাবে রহমান। যোগ করব? এই লক্ষণগুলো, এই 5টা লক্ষণের সাথে দ্বিতীয় প্রেসক্রিপশন করতে আরো 2-3টা লক্ষণ নতুন আসতে পারে, সেটা এখানে স্যার যোগ করব প্রত্যেকবারই কিভাবে? এটা হচ্ছে আপনাদের এটাকে এডিট করার অপশন আছে। হ্যাঁ, সেকেন্ড প্রেসক্রিপশনের জন্য এডিট করার অপশন আছে, যেটা আমরা পরবর্তীতে পরের শেষের দিকে যে আলোচনা করবো আর কি। আমরা পর্যায়ে একদিক দিয়ে যাই আর কি। স্যার প্রত্যেকবারই কি সফটওয়্যারে সাহায্য নিতে হবে? নাও লাগতে পারে। এখন যদি দেখেন যে আপনি সিপিআর দিলেন, রোগী অনেক ভালো, তার ডোজ চেঞ্জ করলেন, পটেন্সি চেঞ্জ করলেন, তারপরে তার মায়াজমেটিক ওষুধ দিলেন, প্রত্যেকবার নাও লাগতে পারে। আবার যদি মনে করেন যে সাপোজ না, দেখা গেল সাপোজ দেখা গেল স্যার সিপিএ আমি দিলাম স্যার লো পোটেন্সিতে, আপনি তো বলেছেন সবসময় লো পোটেন্সিতে ইউজ করতে, তো ওইটাকেই আমি কি আস্তে আস্তে বাড়াতে বাড়াতে গিয়ে যেতে পারি যদি সিমটম রিকভার করে তাহলে? এটা ডিপেন্ডস, সিমটম ভালো। রোগীর উপর হুম। ডিপেন্ডস করে। এখন রোগী কোন দিকে আরোগ্যটা যাচ্ছে তার উপর ভিত্তি করে, এবং তার রোগীর ভাইটাল ফোর্সের উপর নির্ভর করে তার পটেন্সি এবং ডোজ এটা সিলেক্ট করতে হবে। এটা কিন্তু প্রিসেট কিছু না, বিষয় এরকম না যে প্রিসেট আছে এটার পর এটা দেবো। এটা রোগী যেটা ডিমান্ড করবে ওই সময়, সেটাই সেই পটেন্সি এবং ডোজ আমাদেরকে প্রেসক্রাইব করতে হবে। এটা আগের কারণ থেকে স্যার বলে রাখা সম্ভব না। প্রত্যেকবার কেস টেকিং করা বা প্রত্যেকবার সফটওয়্যার ব্যবহার করা তো স্যার সময় সাপেক্ষ ব্যাপার না স্যার, ওই জন্যই প্রয়োজন বলছি। হলে তো করতে হবে। যদি জটিল রোগী হয়, সেকেন্ড টাইমে তাকে ধরলাম সিপিআর দিলেন, সিপিআর দেওয়ার পরে তার একটা মেজর চেঞ্জ এসছে, তাই মেজর চেঞ্জ আসার পরে তার কিন্তু রোগী ওষুধ চেঞ্জ হয়ে যাবে, তার সিমটম চেঞ্জ হয়ে যাবে, তার পুরো ওষুধ চেঞ্জ হয়ে যাবে। তাহলে তো আপনাকে এই চেঞ্জ হয়ে গেলে তো আপনি আগের ওষুধ দিলে হবে না, হবে হবে না। এই জায়গাটাই তো আমাদের মূল ডাক্তারি। হ্যাঁ, এখানে তো আমাদেরকে বুঝতে হবে রুগীর, রুগীকে বুঝতে হবে, রোগকে না, রুগীটাকে আমাকে বুঝতে হবে যে তার কোন দিকে যাচ্ছে, ওষুধ দেওয়ার পর তার কি চেঞ্জ এসছে, এখন কি ডিমান্ড করছে রুগীটা, সেটা তো দিতে হবে। সেই ক্ষেত্রে প্রয়োজন হলে তো আবার তাকে রিকেস টেকিং করতেই হবে। স্যার একটা প্রশ্ন ছিল আমার। জি প্লিজ। স্যার আমরা যে রোগলিপি তৈরি করার ব্যাপারে যে অনেকগুলো লক্ষণ আমরা দেখছি, ঠিক আছে, এটার ভিতরে কোন কোন লক্ষণগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে? সেটাই তো আলোচনা করেছিলাম শুরুতে, আপনি মনে হয় শুরুতে ছিলেন না। এটা আমরা মানে অর্গাননের কিছু সূত্র আছে। আপনার অথবা ক্যান্টের ফিলোসফিটা পড়বেন, ফিলোসফি যেটা আছে, ক্যান্টের দার্শনিক বক্তৃতা একটা আছে, এখানে কিন্তু সুন্দর করে বলা আছে কোন লক্ষণটার মূল্য বেশি কোনটার কম। যেমন একটা উদাহরণ দিচ্ছি, 153 নম্বর অনুচ্ছেদে বলা আছে পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং যে লক্ষণ যদি রোগীর মধ্যে পাওয়া যায় সেটার সবচেয়ে বেশি দাম। তারপর হচ্ছে সার্বদৈহিক যে লক্ষণগুলো, যেটা আপনার এজ এ হোল পুরো রোগীর সাথে সম্পৃক্ত, যেমন পিপাসা, ঘাম, ক্ষুধা, এইগুলো দাম বেশি। তারপরে মাইন্ড, যেটা 210 থেকে 220 অ্যাপোলজিমে যেটা বলা আছে, রোগীর মন রিলেটেড যে লক্ষণ, অর্থাৎ অসুস্থ হওয়ার পরে তার যে মেন্টাল স্টেটের একটা চেঞ্জ আসে, এগুলোর দাম বেশি। আর যেগুলো নর্মাল, যেগুলো আমরা কি বলি এটাকে, এগুলো আঙ্গিক, এগুলোর দাম কম। আমরা যদি এরকম কোন লিস্ট পড়ি এরকম কোন তাহলে লিস্ট কি আপনার সফটওয়্যারে আছে স্যার?
সফটওয়্যারতে হ্যাঁ অর্গানন আছে, এখানে অর্গাননটা এখান থেকে পাবেন, আপনারা এখানে দেখাই একটু। যেমন এখানে অর্গানন এখানে সিলেক্ট করলেন, করার পরে এখানে জাস্ট সার্চ দিবেন। দেখেন এখানে কিন্তু অর্গাননের বিভিন্ন অনুচ্ছেদ, এটা কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। এবং এখানে প্রথমটা দেখেন যে 1 নাম্বারটা কি কনসেপ্ট অফ অ্যাপোরিজমস, এখানে টাচ করলে এখানে প্রত্যেকটা অনুচ্ছেদের কি কি মূল বক্তব্য এখানে দেওয়া আছে, খুব এটা একটা জিস্ট সামারি করা আছে। এখানে অর্গাননটা অনেকে ভয়ে পড়ি না আমরা, এটা অনেক জটিল। তো আমরা একটু সহজ করার চেষ্টা করেছি যে কোন সূত্রে মূল কথাগুলো কি, এটা এখান থেকে আমরা হেল্পটা পেতে পারি। এটা একটু চলমান, এটা আরো একটু পরের দিকে আমরা আলোচনা করব ফুল হয়ে যাওয়ার, কমপ্লিট হয়ে যাওয়ার পরে। জি ঠিক স্যার আর 3 মিনিট আছে। আছে। আর একটু দেখে নিই প্লিজ, আমাদের 3 মিনিট সময় আছে। আমরা 3 মিনিট কথা বলতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের মারুফ হাসান ভাই আপনি হাত তুলেছিলেন, আপনি যদি একটু বলতেন প্লিজ কি বলতে চাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান বলেন। স্যার আমি বলতে চাইছিলাম যে এখানে আজকে যে টেস্টিংটা করা হলো, এখানে দেখা গেল সিপি আসছে। তা সিপি আসার পরে দেখেন সিপি এর পয়েন্ট আর হলো আপনার যে কয়টা সিমটম ম্যাচ করছে আর কি দেখাইছে। এখন কি আমি পয়েন্ট অনুযায়ী কি মেডিসিন দেবো নাকি আপনার যে সিমটম অনুযায়ী মেডিসিন দেবো? এখানে হচ্ছে যে আমরা মূলত সিমটমটাকে বেশি প্রাধান্য দিই, যদি এখানে একটা কন্ডিশনস আছে, যদি এই যে মূল্যায়নটা এটা যদি সঠিক হয়, এটা যদি লেস ইম্পর্টেন্ট লক্ষণগুলো আমরা নিয়ে থাকি, তাহলে প্রথমে আসলে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা মানে কি বলবো, এই সফটওয়্যারের কাজ হচ্ছে একটা শর্ট লিস্ট অফ রিমেডি করে দেয় আর কি। এখান থেকে ওই রোগীর জন্য যেটা বেশি অ্যাপ্লিকেবল সেটা ডাক্তারকে বুঝতে হবে। আর যদি লক্ষণ মূল্যায়নটা সঠিকভাবে করতে পারি, তাহলে প্রথমে যেটা আসবে সেটাই হলো তার রোগীর জন্য অ্যাপ্লিকেবল। এখানে আবারও বলছি, এইটা লক্ষণের মূল্যায়নটা যদি সঠিক হয়, তবেই প্রথমে যেটা আসবে সেটাই রোগীর জন্য অ্যাপ্লিকেবল, মোর অ্যাপ্লিকেবল। স্যার একটু আপনাকে ডিস্টার্ব করছি স্যার একটু ডিস্টার্ব করছি আপনাকে স্যার বলছি যে আপনি যদি একটা লিস্ট করে দিতেন মোটামুটি কতটা মেডিসিনের সিমটম, মানে মেডিসিন পড়তে গেলে আমরা মোটামুটি আয়ত্ত করতে পারবো ব্যাপারগুলোকে, তা একটা লিস্ট যদি তৈরি করে দিতেন, 100টা মেডিসিন বা 200টা মেডিসিন। আমাদের তো 1000টা মেডিসিন আমরা পড়তে পারবো না, সফটওয়্যার সাপোর্ট নিবো অবশ্যই, কিন্তু আমাদের তো স্যার ব্রেনে তো কিছু দরকার আছে, ব্রেনে তো সামথিং কিছু রাখতে হবে। তো আপনি যদি একটা স্যার লিস্ট করে, ঠিক আছে আপনি যেটা বলেছেন সেটা করা যাবে, কোনো ব্যাপার না। আপনাদের সিলেবাসে যেগুলো আছে অ্যাকচুয়ালি ওই মেডিসিন গুলোই সাধারণত ওইভাবে সিলেক্ট করেন। তারপর আপনি যেটা বলছেন আমি গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, আমি গ্রুপে প্লিজ স্যার একটা রিকোয়েস্ট থাকলো স্যার, যেগুলো খুব ইম্পর্টেন্ট মেডিসিন সেগুলো আপনি একটু পাঠিয়ে দেন স্যার। দেখেন এখানে আসলে এইভাবে ইম্পর্টেন্ট বলা যায় না, তারপর আমি একটা দেব বললাম। তো এখন দেখা যাচ্ছে যে একেবারে আনকমন একটা মেডিসিন, ছোট্ট মেডিসিন, ওইটাও কোনো রোগীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা এই জন্য বলা যাবে না অ্যাকচুয়ালি কোন রোগীর, মানে এই কটা ওষুধের মধ্যেই সব রোগীকে ভালো করা যাবে এরকম বলা যাবে না। তারপর আপনি যেহেতু বলেছেন আমি আবার গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। জি প্লিজ, আমাদের শেষ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে, প্রয়োজনে ফোন দিয়ে জেনে নেবেন। জি আসসালামু আলাইকুম।